সাদা পানি পান করার মাধ্যমে রোজা ভাঙতে হবে। ইফতার করার পরে এত কেন টায়ার্ড ফিল হয়, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স বলা হয়। এই পোস্ট প্যারেন্ডিয়াল সমোলেন্স হবার সবথেকে বড় কারণ হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ব্লাড সুগার লেভেল স্পাইক করা। তো ইফতারে আমরা যেটা ভুল করে থাকি যে রোজা ভাঙিয়ে আমরা চিনি মেশানো শরবত দিয়ে, সাথে আমরা আরো অনেক সুগারি ফুডও খাই। তো এই সব মিলে আমাদের ব্লাডে খুব দ্রুত গতিতে সুগার বেড়ে যায়। এই সুগার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমাদের বডি ইনসুলিন হরমোন প্রডিউস করার চেষ্টা করে, কারণ এই ইনসুলিন হরমোন ছাড়া এই সুগারটা আমাদের যে মাসল সেলগুলো আছে বডিতে সেখানে পৌঁছাতে পারে না, যার কারণে আমাদের ব্রেন আমাদের শরীরকে সিগন্যাল প্রদান করে যে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি হোক। এই ইনসুলিন হরমোন তৈরির প্রক্রিয়াতে আমাদের ব্রেনের পরিশ্রম বেড়ে যায়, যার কারণে আমরা টায়ার্ড ফিল করি। তো এটা খুব সিম্পল কয়েকটা হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমেই ঠিক করা সম্ভব। এর ভিতরে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাদা পানি পান করার মাধ্যমে রোজা ভাঙতে হবে এবং ইফতারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো রাখতে হবে, কেননা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব স্লোলি আমাদের বডিকে সুগার প্রোভাইড করে এবং এর সাথে যখন আমরা প্রোটিন অ্যাড করব, মানে মাছ, মাংস বা ডিম এই টাইপের খাবারগুলো অ্যাড করব, তখন সেটা আমাদের শরীরে সুগার স্পাইক হওয়াটা আরো কমিয়ে দিবে। কেননা প্রোটিন আমাদের শরীরে যে গ্লুকোজে রূপান্তর হয় না, প্রোটিন রূপান্তর হয় অ্যামিনো অ্যাসিডে। তো এই অ্যামিনো অ্যাসিডের কারণে আপনার সুগার স্পাইক কমে যায়।